ডায়াবেটিস ধীরে ধীরে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে, যা এই সময়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হবে এবারে বিশ্ব ডায়াবেটিস দিবস। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অর্গান ট্রান্সপ্লান্ট ভবনের 4র্থ তলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, 2024-25 অর্থ বছরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিবন্ধিত 65 লক্ষ সেবাগ্রহীতাকে সেবা দিতে 114 কোটি টাকা খরচ করে সমিতির নেতৃবৃন্দ। দ্রুত নগরায়ন ও পরিবর্তিত জীবনযাপনের কারণে সারা বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের হার উল্লেখযোগ্য বেড়েই চলছে। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের 2021 সালের তথ্য মতে বিশ্বে পূর্ণবয়স্ক মানুষের ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা 50 কোটির উপরে। এদের প্রায় 80% মধ্য ও নিম্ন আয়ের দেশের, যেখানে খুব দ্রুত খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 3 কোটি। প্রাপ্তবয়স্ক মানুষের 25% রয়েছে এই ঘাতক ব্যাধি, যাদের একটা বিশাল অংশই জানেনই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়া 100 জনের মধ্যে 20 জন অন্তঃসত্ত্বা নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের 65% পরবর্তীকালে ডায়াবেটিসে আক্রান্ত হন। শীর্ষ 10 ডায়াবেটিস সংখ্যাধিক্যের দেশের মধ্যে বাংলাদেশ 8ম স্থানে রয়েছে। এই রোগ থেকে পরিত্রাণ পেতে মানতে হবে স্বাস্থ্যবিধি ও করতে হবে শারীরিক পরিশ্রম। ডায়াবেটিস থাকে তাহলে বাচ্চার উপর একটা ইমপ্যাক্ট হয়। জন্মের সময় যদি বাচ্চার ওজন 2.5 কেজি কম হয় তাহলে হি অর শি ইজ প্রোন টু ডাই। তার মানে হলো যিনি বাচ্চা ক্যারি করবেন পরিবারের তার প্রতি একটা বাড়তি দায়িত্ব পালন করতে হয়। তার খাওয়া দাওয়া, তার চলাফেরা সবকিছু যেন সে একটা সুস্থ সবল শিশু জন্ম দিতে পারে, তাতে তার ডায়াবেটিস। আমরা চাই যে এই কথাগুলো, ভালো কথাগুলো প্রচারিত হোক, মানুষ জানুক। কেউ যদি জেনে শুনে বিষ পান করে আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা কথাগুলো মানুষের কাছে পৌঁছাইতে চাই। এই একটা ফ্যাক্টর, এই জীবন ব্যবস্থা পরিবর্তন যতক্ষণ না হবে ডায়াবেটিস প্রিভেনশন হবে। তার মধ্যে দুইটা বিষয় আমি বলবো, যেটা আমি কনসার্ন, সেটা হচ্ছে যে ঝুঁকি, যেগুলো রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরের মধ্যে অন্যতম হচ্ছে তামাক, ধূমপান। আগে কিন্তু আমরা এটা জানতাম না, যে ছেলেটা তরুণ বয়সে ধূমপান শুরু করে তার কিন্তু পরবর্তী ডায়াবেটিস হয়ে যায়। এটা কিন্তু আগে বলা হতো বংশে হয়, বা যাদের ওবেসিটি আছে, মোটা যারা, তারা ওজনাধিক। কিন্তু স্মোকারদের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে এবং আমাদের দেশে তামাক গ্রহণকারীর সংখ্যা বর্তমানে 35.5%, 18 বছর ঊর্ধ্বে যারা। এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে ডায়াবেটিস তাদেরও হচ্ছে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যেহেতু ওই বিশেষজ্ঞ, সেই জন্য আমি বলছি কমপ্লিকেশন নিয়ে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।